নমস্কার, আমি শিবম। শেষ ২৪ ঘন্টায় আন্তর্জাতিক মহলে সবথেকে বেশি আলোচিত হয়েছে একটি খবরে। আমেরিকার আদালত গৌতম আদানির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। ঠিকই শুনছেন আপনারা, গৌতম আদানির বিরুদ্ধে সরাসরি আমেরিকা সরকার এবং প্রশাসন আদালতের দ্বারস্থ হয়। ইউএস এর যে সরকার আছে তাদের দুটো ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ হলো ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ ভারতবর্ষের সেবি ঠিক যেভাবে কাজ করে ইউএস এর এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও ঠিক সেভাবে কাজ করে। অর্থাৎ স্টক মার্কেট এবং শেয়ারে কেউ যদি কোনো দুর্নীতি করে কিংবা কেউ যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের সংস্থাগুলো তৎপরতা দেখায়। এবার আদানির বিরুদ্ধে এই ধরনের এই সংস্থাগুলো এমন কি অভিযোগ করলো যার জন্য ইউএস কোর্ট সরাসরি আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। প্রথমেই এই খবর পড়ার আগে আমি বলে দিই, এই পুরো বিষয়টাই কিন্তু অভিযোগের স্তরে আছে, অর্থাৎ কেউ এখনো কোনো পক্ষকে অফিসিয়ালি গিলটি প্রমাণ করতে পারেনি। এমনকি আদানির পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে বা প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু তারা একটা অদ্ভুত সুন্দর লাইন লিখেছে, যেখানে তারা লিখেছেন যে ইনোসেন্ট আমরা এখনো, অর্থাৎ ইনোসেন্ট ততক্ষণ থাকবো যতক্ষণ না আপনারা গিলটি প্রমাণ করতে পারবেন। এক্স্যাক্টলি যদি লাইনটা বলি তাহলে লেখা আছে ইনোসেন্ট আনলেস অ্যান্ড আনটিল প্রুভেন গিলটি, অর্থাৎ পুরোটাই কিন্তু এখন অভিযোগের স্তরে। এবার অভিযোগগুলো কি? এই আমেরিকার যে দুটো সেপারেট মিডিয়াম, অর্থাৎ একটা হলো ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অন্যটি হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা দুজন কোর্টে গিয়ে আদানির বিরুদ্ধে প্রধানত ৩ থেকে ৪টে অভিযোগ করেন। তারা প্রথমে বলেন ভারতের যে রিনিউয়েবল এনার্জি আছে সেই এনার্জির একাধিক কন্ট্রাক্ট আদানি পাওয়ার, আদানি গ্রিন এবং আজিও পাওয়ার এই কোম্পানিগুলো যখন তোলে তখন ভারতীয় একাধিক সরকারি আধিকারিককে প্রায় ২০০০ কোটি টাকার ঘুষ দেয় আদানির কোম্পানি। অর্থাৎ ঘুষ দিয়ে চড়া দামে এই ধরনের কন্ট্রাক্টগুলো নিজেদের কুক্ষিগত করেছে এবং এই ঘুষ দেওয়া হয়েছে ২০২০ থেকে ২০২৪-এর ৪ বছরের মধ্যে। ডলারে এর পরিমাণ হলো $২৬৫ মিলিয়ন, ভারতীয় টাকায় প্রায় ২০০০ কোটি টাকা ঘুষ নাকি আদানির এই কোম্পানিগুলো ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের দিয়েছে, কারণ তারা এই রিনিউয়েবল এই যে এনার্জির কন্ট্রাক্টগুলো সুগঠিত করেছে। এবার অনেকেই প্রশ্ন করতেই পারেন যে ভারতীয় একটি কোম্পানি ভারতীয় বিভিন্ন অফিসিয়ালদের, সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে, কিন্তু আমেরিকার কিসের এর সঙ্গে সম্পর্ক? আমেরিকা হঠাৎ করে রেগে গেল কেন? কারণ পার্টিকুলারলি আপনারা যদি আরও ডিটেলে গিয়ে দেখেন তাহলে এই কোর্টে চার্জশিটে দাবি করা হয়েছে এই পার্টিকুলারলি রিনিউয়েবল এনার্জি দ্বারা আদানি আগামী ২ দশকে প্রায় $২০০ বিলিয়ন কিন্তু লাভ করতে পারে। অর্থাৎ ২০০০ কোটি টাকা লোন ২০০০ কোটি টাকা ঘুষ দিয়ে তারা প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ইনকাম করবেন ২ দশকের মধ্যে। এবং এই রকমই একটি আউটপ্রিন্ট বা এই রকমই একটি ব্লু প্রিন্ট কিন্তু আমেরিকান ইনভেস্টারদের সামনে দেখিয়েছিলেন আদানি কোম্পানি, এবং এই আদানি কোম্পানির কথা ভিত্তি করে আমেরিকার ইনভেস্টররা এই কোম্পানিতে প্রায় $৩ বিলিয়ন $৩ বিলিয়ন লোন দেয়। অর্থাৎ আমেরিকার ইনভেস্টররা কিন্তু সরাসরি দুর্নীতির কবলে পড়েন, প্রতারিত হন। শুধু তাই নয়, এই ধরনের কোম্পানিগুলো নাকি একাধিক বন্ড বাজারে নিয়ে এসেছিল, ঠিক সেখানে এই বন্ড কিনে আমেরিকার একাধিক ইনভেস্টর নাকি রীতিমতো প্রতারিত হচ্ছেন। অর্থাৎ দিনের পর দিন প্রতারণা করেছেন আদানি, যিনি কিনা ২০০০ কোটি টাকা লোন দিয়ে ভারতের একাধিক চুক্তি স্পেসিফিক্যালি রিনিউয়েবল এনার্জি চুক্তিগুলো নিজের কুক্ষিগত করেছেন এবং এই কোম্পানি থেকে টাকা লাগিয়ে আমেরিকানরা প্রতারিত হচ্ছেন। এই ধরনের অভিযোগ কিন্তু আদানির বিরুদ্ধে সরাসরি আমেরিকার যে ইউএস এক্সচেঞ্জ কমিশন আছে তারা আদালতে গিয়ে করেছেন। এমনকি তারা বলেন এই ধরনের চুক্তির কথোপকথন যখন হয়েছে তখন আদানিকে নাম ধরে ডাকা হয়নি, তার সঙ্গে নিউমেরো ইনো কিংবা দ্য বিগ ম্যান এই ধরনের কোড ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতি পদক্ষেপে আদানির বিরুদ্ধে তারা যে ধরনের চার্জশিট সাজিয়েছেন, যে ধরনের অভিযোগ করেছেন তার ভিত্তিতেই কিন্তু আমেরিকার আদালত সরাসরি তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তারা সরাসরি বলেছেন আদানির বিরুদ্ধে সিভিল পেনাল্টিস বিভিন্ন আরোপ করা উচিত এবং আমেরিকার যে ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট আছে, ঠিক যেখানে বিদেশে ট্রেডিং করার জন্য এক্সটার্নাল ট্রেডের জন্য যে অ্যাক্ট আছে সেই আইনের ধারায় আদানিকে দোষী সাব্যস্ত করে জেলে ঢোকানো হোক।
সরাসরি কিন্তু এই অভিযোগে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মহল। অর্থাৎ এই যে 4টে অভিযোগ, যেখানে প্রথমেই তাকে বলা হয়েছে রিনিউয়েবল পাওয়ার তারা ঘুষ দিয়ে কিনেছে এবং সেই চুক্তিগুলোকে দেখিয়ে আমেরিকার বাজার থেকে প্রায় তারা $3 বিলিয়ন লোন নিয়েছে, এমনকি আমেরিকান ইনভেস্টরদের দিনের পর দিন বন্ড বিক্রি করেছে আদানি। অর্থাৎ প্রাথমিকভাবে এই শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটে দুর্নীতির পর আদানির বিরুদ্ধে আমেরিকা সরকার যে ধরনের অভিযোগ করলো তা নিঃসন্দেহে ভারত এবং আমেরিকার ভবিষ্যতের সম্পর্ককে বড় উদ্বেগজনক অবস্থায় পড়তে বা নিয়ে যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে পরবর্তীকালে যদি দেখবেন যে শুধু আদানি নয়, আদানির সঙ্গে তার নেফিউ সাগর আদানি এবং একাধিক কর্মকর্তারা কিন্তু এই চার্জশিটে নিজেদের নাম লিখিয়েছেন। অর্থাৎ সরাসরি শুধু গৌতম আদানির জন্য নয়, গৌতম আদানি সংক্রান্ত 8 থেকে 9 জনের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ কিন্তু করেছে আমেরিকা সরকার। রাহুল গান্ধী কালকে একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন প্রায় 2000 কোটি টাকা স্ক্যাম। আদানিকে অবশ্যই ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত, কারণ শুধুমাত্র আমেরিকার ইনভেস্টরদের সঙ্গে প্রতারণা আদানি করেননি, ভারতের বিভিন্ন ইনভেস্টরদের সঙ্গেও কিন্তু প্রতারণা করেছেন। রাহুল গান্ধীর এই দাবি নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিতর্কের জন্ম দেবে বলে আমার মনে হয়, কারণ আমেরিকার আদালতে একজন ভারতীয়র বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবং ভারতীয় হয়ে ভারতবর্ষে বসে সেই ভারতীয়র পক্ষে না দাঁড়িয়ে তার বিরুদ্ধে এরকম উল্টো একটা অভিযোগ নিঃসন্দেহে ভারতীয় ইন্টারনাল পলিটিক্সেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট বলে আমার মনে হয়। ইউএস এর এইরকম কনজিউমার কোর্টে তারা পরিষ্কার বলেছে আমাদের কাছে প্রমাণ আছে, অর্থাৎ প্রমাণের বেসিসে তাকে গ্রেফতার করা হোক। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হননি তখন কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের 2 রকমের মামলা করা হয়েছিল এবং রীতিমতো তাকেও গ্রেফতার করে মামলার আওতায় এনে অভিযোগগুলো প্রমাণ করার একটা পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিল বাইডেন প্রশাসন। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যা ক্ষমতা, সেই কেসগুলো আলটিমেটলি হিমঘরে চলে যায়, ফলে সেই কেসের আর কোনো ভিত্তি নেই। অর্থাৎ আমেরিকার এই কোর্টগুলোর কাছে কেউ যদি অভিযোগ নিয়ে যায়, তার সপক্ষে যদি কিছু প্রমাণ তারা দেখাতে পারে, সরাসরি অ্যারেস্ট ওয়ারেন্ট তারা জারি করে। কিন্তু এক্ষেত্রে আদানির বিরুদ্ধে যে অভিযোগ অন্তত আমেরিকার আদালতে করা হয়েছে, সেখান থেকে বেরোতে হবে আদানির এই আইনজীবী মহলকে কাজে লাগিয়েই। অর্থাৎ এখানে ভারত সরকার কিছুই করতে পারবে না, কারণ আমেরিকা সরকার সরাসরিভাবে আমেরিকার কোর্টের উপর কোনো হস্তক্ষেপ করতে কিন্তু পারে না। আদানির যে স্টেটমেন্ট দিয়েছে সেখানেও কিন্তু তারা পরিষ্কার লিখেছেন তারা ইনোসেন্ট, আনলেস অ্যান্ড আনটি প্রুভেন গিলটি, তারা ইনোসেন্টই থাকবেন। কিন্তু আন্তর্জাতিক স্তরে আদানির শেয়ার মার্কেটের অবস্থা যদি বর্তমান সময়ে দেখেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে আদানির ভবিষ্যতের কাছে একটা বড় ধাক্কা এবং ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায় বলে আমার ব্যক্তিগতভাবেই মনে হয়। কারণ যদি দেখেন আদানি ইলেকট্রিসিটি, যা কিনা 2030 সালে ম্যাচিওর হওয়ার কথা ছিল, তার শেয়ার মার্কেট একদিনে কমেছে শেয়ার ভ্যালু 8%। আদানি ট্রান্সমিশন একদিনে কমেছে 5%। আদানি পোর্টের শেয়ার কিন্তু কমে গেছে একদিনে 5%। অর্থাৎ একদিনে আদানির কোম্পানির সমস্ত শেয়ারের ভ্যালু কিন্তু উড়ুর করে নিচে নামতে শুরু করে। অর্থাৎ এমন একটা অভিযোগ যা নিয়ে ভারত বা এই আমেরিকার সম্পর্ক দোলাচলে পড়তে পারে। এমনকি আদানির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো ব্যবস্থাও যদি আমেরিকা প্রশাসন নেয়, ভারত লিটারালি কতটা সাপোর্ট করতে পারবে ওপেন প্ল্যাটফর্মে এসে, সেটাও একটা বড় প্রশ্ন। পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী যদি আমেরিকা হঠাৎ করে আদানিকে নিজেদের দেশে চেয়ে নেয় বা ভারতকে যদি তারা অনুরোধ করে যে আদানিকে আপনারা আমাদের দেশে দিন, আমরা বিচার প্রক্রিয়ার আওতায় এনে পুরো বিষয়টার মীমাংসা করব, তাহলে ভারতও যে পরবর্তীকালে বিপাকে পড়বে তা কিন্তু এখনো বলা যায়। কিছুদিন আগে হিন্ডেনবার্গ যে বিভিন্ন রিপোর্ট আদানির বিরুদ্ধে করেছিলেন, সেই রিপোর্টের কিন্তু কার্যত এস্টাবলিশমেন্ট অন্তত আমেরিকার আদালত করে দিচ্ছে বলে অনেকে মনে করেছিলেন। সে সময় হিন্ডেনবার্গ পরিষ্কারভাবে বলেছিলেন এই শেয়ার মার্কেট এবং স্টক সংক্রান্ত একাধিক ইস্যুতে আদানি কিন্তু দুর্নীতি করেছে। সে সময় কিন্তু আদানির শেয়ার ভ্যালু হুড় করে নিচে নামতে থাকে, কিন্তু সে সময় সেবি বা ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করেও আদানির বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ খুঁজে পায়নি। তখন হিন্ডেনবার্গ কিন্তু বলেছিলেন আসল খেলাটা কিন্তু নভেম্বরেই হবে। আর অদ্ভুতভাবে সমস্ত জল্পনাকে একদম সত্যি প্রমাণ করে এই নভেম্বরে আদানি হয়তো জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। মনে রাখতে হবে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কিন্তু আমেরিকা, এবং সেই আমেরিকার আদালতে খোদ গ্রেফতারি পরোয়ানা হওয়া, তাও আবার আমেরিকানদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে, নিঃসন্দেহে ভবিষ্যৎ
এবং আদানিকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যে ভবিষ্যৎ সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যেতেই পারে। পাশাপাশি এই আদানি পাওয়ারের বিরুদ্ধে আরও একটা অভিযোগ সরাসরিভাবে আমেরিকার আদালতে উঠেছে যখন এই রায় এস্টাবলিশড হয় তার 3 ঘন্টা আগেই তারা পার্টিকুলারলি এই কোম্পানিটির আরও একটি বন্ড বাজারে ছেড়েছিলেন। তাদের লক্ষ্য ছিল তারা এই বন্ড বিক্রি করে $600 মিলিয়ন বাজার থেকে তুলবেন, কিন্তু এই বন্ডের চাহিদা এতটাই বেড়ে যায় যে $1800 মিলিয়ন অবধি মার্কেটে দিতে রাজি হয়েছিলেন সাধারণ মানুষ। অর্থাৎ আমেরিকানদের মধ্যে আদানির ভ্যালু কিন্তু এর আগেও যেমন ছিল উত্তর তা বৃদ্ধি পেতে শুরু করে। অনেকে সেই অ্যাসপেক্টে পুরো বিষয়টা ভাবার চেষ্টা করছেন, কিন্তু একদম যদি ফ্যাক্ট দেখেন, তথ্য দেখেন, তাহলে হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন আদানি হয়তো জীবনের সব থেকে বড় কঠিন সময়ের মধ্যে ঢুকলেন। কারণ তার বিরুদ্ধে প্রায় 2000 কোটি টাকা দুর্নীতি শুধু আমেরিকার আদালতে নেই, এরপরে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে ভারতের যে বিরোধী দলনেতারা যেভাবে রাস্তায় নামবেন বলে আমার মনে হয়, সাংসদ যেভাবে শীতকালীন অধিবেশনে উত্তাল হবে বলে মনে হয়, পাল্টা চ্যালেঞ্জ করা বা চ্যালেঞ্জ জানানো কিন্তু ভারত সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে আমার অন্তত মনে হচ্ছে। তবে এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। এখন যে তথ্যগুলো আমাদের সামনে এসছে, আমি সেই তথ্য আপনাদের সামনে রাখলাম। কোনটা ঠিক কোনটা ভুল সবটা সময় বলবে। কিন্তু যদি এই তথ্য প্রমাণ হয় এবং আদানিকে যদি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সরকার আমেরিকার হাতে তুলে দিতে বলে, তখন নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর জুটি কি করেন তা দেখার জন্য কিন্তু আন্তর্জাতিক মহল অপেক্ষা করবে বলে আমার মনে হয়। এবং জিও পলিটিক্যাল সার্ফেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই ট্রান্সমিশন, এই পালাবদল জিও পলিটিক্যাল একাধিক সম্পর্ককে ভবিষ্যতে অন্যদিকে নিয়ে যেতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। আপনারা কি ভাবছেন? আদানি ইস্যুতে এটা কি ষড়যন্ত্র, নাকি আদানি যদি এরকম করে তাহলে ভারতের কি আদানির পাশে দাঁড়ানো উচিত, নাকি আদানিকে সরাসরি আমেরিকার হাতে তুলে দেওয়া উচিত? এই প্রশ্ন আমি আপনাদের জন্য রাখলাম। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।